আজকে তোমাদের এমন একটা জায়গা দেখাবো যা দেখলে সত্যি অবাক হয়ে যাবে। আমাদের দেশে যে ছোট ছোট হাট বাজার দেখেছি আমরা, ঠিক তেমনই যদি সৌদি আরবের মাঝখানেও দেখতে পাই, বিশ্বাস হবে না তাই না? শেষ পর্যন্ত দেখলে বুঝবে আজকের ভিডিওটা তোমাদের জন্য একদম নতুন একটা অভিজ্ঞতা হতে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সৌদি আরবে থাকি, এটা তোমরা কম বেশি সবাই জানো। তাই সৌদি আরব থেকে আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে তোমাদের বেশিরভাগেরই আগে নজর পড়েনি। আমি এখন আছি সৌদি আরবের তাইফ শহরের একটা বড় হাট বাজারে। আমরা তো ভাবি হাট বাজার শুধু আমাদের দেশেই দেখা যায়, আমারও ধারণা তাই ছিল। কিন্তু আজ এখানে এসে দেখলাম সৌদিতেও আমাদের মতন বড় হাট বাজার হয়, আর সেটা দেখে আমি তো অবাক। আমাদের দেশে প্রচুর পরিমাণে খুচরো জিনিসপত্র বিক্রি হয় হাট বাজারে, আর আমরা সেটা কিনতে বা বেচতে যাই। এখানে তার উল্টো, পাইকারি জিনিসের রকমারই বেশি এখানে, আর খুচরো জিনিস নেই বললেই চলে। মানুষজন গাড়ি নিয়ে আসে, দ্রুত কিনে চলে যায়। অনেক ব্যস্ততা, কথা বলারও সময় তাদের নেই। ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে একটা লাইক করে দিও, এই ছোট্ট ভাইয়ের বড় রিকোয়েস্ট মনে করে। এখানকার লোকেরা যেসব জিনিসগুলো কিনছে বা সৌদি আরবের লোকেরা যেসব জিনিসগুলো কিনছে সেগুলো তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে আমাদের মতন প্রবাসী ভাইয়েরা। হাতে ঠেলা গাড়ি, তা নিয়ে সারা দিন খাটছে ওরা। সত্যি এই বাজারের বড় ভরসা হলো প্রবাসী ভাইয়েরা। তাই প্রবাসী ভাইদের যদি সাপোর্ট করতে চাও তবে একটা কমেন্ট করে জানিও। তোমাদের ওই একটা কমেন্টই আমাদের জন্য প্রেরণা, কাজেই কমেন্টটা করতে ভুলো না। এখানে ভিডিও করা একদম নিষেধ, তবু করতে পারছি কারণ আমার সঙ্গে আছে আমার সৌদি বন্ধু। ওটাকেই আমার লাইসেন্স বলো। পুলিশ চারিদিকে ঘুরছে, তাই খুব সাবধানে ভিডিও করতে হচ্ছে, কারণ আমি একজন প্রবাসী, এখানকার মানুষ নয়। ভুল কিছু হলে ঝামেলা বড় হতে পারে, আর সেটা আমার জন্য অনেক বিপদ হতেও পারে। এই বাজারে একটা জিনিস দেখে আমার চোখ কপালে, সেটা হলো এখানে এত রকম ফল আছে যে সেই ফলগুলোর যদি এক এক করে নাম বলতে যাই তবে সারা দিনটাই চলে যাবে। এখন আম আর আঙ্গুরের সিজন, তাই এগুলোই সব থেকে বেশি দেখা যাচ্ছে। দেখতে খুবই ফ্রেশ মনে লাগছে, জানি না খেতে কেমন। আর সৌদিতে সারা বছরই গরম, তরমুজ, মাল্টা, লেবু এগুলো সারা বছরই পাওয়া যায়। এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। একটা বাজার তো আর শুধু ফল দিয়ে চলে না, ফল ছাড়াও সবজি তো থাকবেই। টমেটো, বেগুন, লঙ্কা, ভেন্ডি, এখানে সবই আছে। আর সবজিগুলো দারুণ টাটকা, দেখেই বোঝা যায়। মনে হয় সব কিনে ফেলি, কিন্তু কি করব, নসিব আর পকেট দুটোই ফাঁকা। মাঝে মাঝে পকেটের দিকটাও সবসময় সাপোর্ট করে না। প্রবাসী বলে কথা, প্রবাসীদের সবসময় পকেটে টাকা থাকতে হবে সেটারও কোনো মানে হয় না। তাই কেনা হয় তো আর হবে না, তবে দেখাতে তো মানা নেই। একটা জিনিস না বললেই নয়, সেটা হলো এখানে কিন্তু দাঁড়িপাল্লা দেখা যাচ্ছে না। যাচ্ছে কি কমেন্টে জানিও তো। আমি তো ভিডিও করছি, আমি কিন্তু একটাও দাঁড়িপাল্লা দেখতে পাইনি এখনো অবধি। সব দেখছি এই ছোট ছোট বক্সে বা কার্টুনে ভরা রয়েছে ফল বা সবজিগুলো, সেগুলো এক একটা বক্স হিসাবেই দাম বা কার্টুন হিসাবে। যা নেওয়ার সেই এক একটা পুরো নেওয়ার লাগবে। এক পিস বা 1 কেজি নেওয়ার কোনো সুযোগ সুবিধা এখানে নেই। আগেও বলেছি এখানে খুচরো বিক্রি হয় না, এখানে সব পাইকারি। গাড়িতে করে আসে লোকজন, কেনে আর চলে যায়। এখানে অনেক ফল আছে যেগুলোর নাম আমার জানা নেই। তোমরা চাইলে ভিডিওটা পজ করো, দেখো, যে ফলগুলো চেনো
সেই ফলগুলোর নাম কমেন্টে জানাতে পারো। সেই ফলগুলোর আসলে নাম কি, যেগুলো আমার জানা নেই। Apples, apples, red and sweet. An apple a day is a tasty treat. Bananas, bananas, yellow and bright. Peel and eat, it's a delight. তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, সৌদি আরব তো মরুভূমি দেশ, এত টাটকা শাকসবজি আর ফল আসে কোথা থেকে? একটা কথা জানাই, সৌদি আরব আগের মতন আর একদম নেই। সৌদি আরব এখন অনেক উন্নত হয়েছে, আর সেই উন্নতির পিছনে রয়েছে আমাদের মতন প্রবাসী ভাইদেরই হাত। কিছু জিনিস আমদানি করা হয়, তবে অনেক ফল শাকসবজি এখানেই উৎপাদন করা হয়। তবে বেরি জাতীয় ঠান্ডা দেশের জিনিসগুলো এখানে হয় না, তাই সেগুলো বাইরের দেশ থেকে আমদানি করা হয়। আমাদের জানা মতে এদেশের মানুষেরা নাকি খুব একটা ভালো হয় না, কিন্তু আমার জানা মতে এদেশের মানুষ সত্যিই ভালো হয়। কেউ পিছন থেকে ডাকবে, আবার সামনে এসে হাত মিলিয়ে কথা বলবে, একটা সম্মান বলে কথা। তবে সবার ক্ষেত্রে আমি বলছি না, আমাদের প্রবাসী ভাইদেরকে কিভাবে টর্চার করা হয় আর তারা কেমনভাবেই বা থাকে, এই অচেনা প্রবাস একদিন তোমাদের সব কিছু চেনাবে। ইনশাল্লাহ সাথেই থাকো। সৌদি বন্ধু না থাকলে হয়তো এই ভিডিওটা করা সম্ভব হতো না। আমার বন্ধুকে বলেছিলাম যে ক্যামেরার সামনে এসে একটু কথা বলতে, কিন্তু সে একটু লজ্জাটে, সে চায় না ক্যামেরার সামনে এসে কথা বলতে। বলার কিছু নেই, তারপরে অনেক যে এই ভিডিওটা করতে পেরেছি, সে নিজেও করেছে ভিডিওটা, আর এই যে তার কারণে ভিডিওটা করতে পেরেছি, তার জন্য অনেক ধন্যবাদ। আর সে যে আমার বন্ধু, সেটাই আমার জন্য অনেক। তো বন্ধুরা, এটা ছিল সৌদি আরবের তাইফ শহরের একটা ছোট্ট হাট বাজার। ছোট্ট বলে ভুল হবে, অনেক বড় হাট বাজার। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, সেটা আমি শিওর নই। তারপরেও বলি, ভালো লেগে থাকলে একটা লাইক দিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই বাজারে কোন জিনিসটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। বাবাই, ভালো থেকো সবাই।